ট্রাম্পের নতুন দফা নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর নয়, বরং ট্রাম্পের নিজের দেশের অর্থনীতির গলায় ছুরি চালাতে যাচ্ছে। 100% ট্যারিফ ভারত আর চীনের পণ্যে, কারণ তারা রাশিয়ার তেল কিনছে। কিন্তু ট্রাম্পের এই পদক্ষেপে কি পুতিন কেঁপে উঠবেন, নাকি আমেরিকান জনগণকে পোহাতে হবে ভোগান্তি? আর বিশ্ববাজারে তেলের দাম যদি হঠাৎ বাড়ে, দায়টা নেবে কে? প্রশ্ন উঠছে, ট্রাম্প নিজেই কি আমেরিকার অর্থনীতি ধ্বংসের পথে হাঁটছেন? চলতি সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমা শেষ হচ্ছে। এর আগে তার প্রেরিত দূত স্টিভ উইটকফ রাশিয়া যাচ্ছেন। উদ্দেশ্য একটাই, পুতিনকে ইউক্রেনের যুদ্ধ থেকে থামানো। আর সেটা না হলেই শুরু হবে সেকেন্ডারি স্যাংশন বা দ্বিতীয় স্তরের নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার লক্ষ্য মূলত সেই সব দেশ যারা এখনো রাশিয়ান তেল কিনছে। ট্রাম্প হুমকি দিয়েছেন এই দেশগুলোর ওপর 100% পর্যন্ত শুল্ক চাপানো হবে। আর এই তালিকায় রয়েছে চীন ও ভারত, দুই বিশ্ব বাণিজ্যিক সুপার পাওয়ার, আবার আমেরিকার শীর্ষ আমদানিকারকও। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই সিদ্ধান্ত আমেরিকার জনগণকে বড় মাশুল দিতে বাধ্য করবে। ক্লেটন সিগেল, সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক জানান, এই ধরনের শাস্তিমূলক পদক্ষেপ আসলে আমেরিকার নিজের অর্থনীতিতেই বড় আঘাত হানবে। তার মতে আমদানিকৃত পণ্যের দাম বেড়ে যাবে, লাভ কমবে আমেরিকান কোম্পানির, আর সাধারণ পণ্যের দাম বাড়বে, ফলে বেড়ে যাবে ইনফ্লেশন। উদাহরণ হিসেবে বলা যায়, যদি চীনা পণ্যে বাড়তি ট্যারিফ বসে, তাহলে আইফোনের মতো জনপ্রিয় পণ্যের দামও বাড়বে। এতে মার্কিন ভোক্তারা অসন্তুষ্ট হবে। ইউবিএস এর বিশ্লেষক জিওভানি স্টনোভো বলছেন, ট্রাম্প ট্যারিফ বসাতে পারেন, কিন্তু সেটা দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখা তার পক্ষে অসম্ভব, কারণ অর্থনৈতিক চাপে প্রথমেই নতি স্বীকার করবেন তিনি। রাশিয়া প্রতিদিন 7 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে। এটা কোনো ছোট পরিমাণ নয়। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া অনেক বড়, ওদের হুট করে বাজার থেকে সরিয়ে দেয়া যাবে না। ক্যাপিটাল ইকোনমিক্সের বিশেষজ্ঞ ক্যারেন টমকিন্স জানাচ্ছেন, রাশিয়ার তেল রপ্তানি গ্লোবাল কনজাম্পশনের প্রায় 5%। এই তেল যদি বাজার থেকে সরানো হয়, বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাবে। আর আমেরিকা নিজেরাও তেল উৎপাদন করে, কিন্তু এখনো প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল আমদানি করতে হয়, ফলে দাম বাড়লে ভুক্তভোগী হবে আমেরিকায়। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে ট্রাম্প এক জটিল বাজি খেলছেন, যার ফলাফল শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিক এবং ভোক্তা স্বার্থেও বিপর্যয়কর হতে পারে। ভারত ও চীন, যারা বর্তমানে রাশিয়ার তেলের বড় ক্রেতা, তাদের উপর চাপ প্রয়োগ করতে গিয়ে ট্রাম্প আসলে নিজেরই পা কেটেছেন। বিশ্লেষকদের মতে 100% শুল্ক হঠাৎ চাপিয়ে দেওয়ার হুমকি যতটা উচ্চস্বরের, বাস্তবে তার প্রভাব ততটা বাস্তবায়নযোগ্য নয়, বরং 10 থেকে 30% সীমায় থাকলেই তা কার্যকর হতে পারে। অন্যদিকে ভারত বা চীনের মতো দেশগুলো এই চাপের মুখে হয়তো আরো বিকল্প উৎসের দিকে যাবে, কিন্তু পুতিনকে শান্তিতে রাজি করাবে এমন সম্ভাবনা খুবই ক্ষীণ। বিশ্ব রাজনীতির এই শক্তির লড়াইয়ে এখন সবচেয়ে দুর্বল হয়ে উঠছে স্বয়ং আমেরিকান জনগণ। আর প্রশ্নটা দাঁড়ায়, এই নিষেধাজ্ঞা পুতিনকে থামাবে, নাকি ওয়াশিংটনের অর্থনীতিকে থামাবে? কাজী অহনা, নিউজ 24।